নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ঝর্ণা। আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল বলতে এখন 6:30 বাজে। আরে দেখো, আমাদের লালি বসে আছে, প্রত্যেক দিন বিস্কুট খাওয়ার জন্য এসে বসে থাকে। এ দুবার ভাত খাবে আর রাত্রিবেলাও খাবে। সকাল মানে দরজা আমাদের খুললে এখানে এসে বসে থাকে। তো ওকে 2-4টে বিস্কুট দিই, প্রত্যেক দিন 4-5টা করে বিস্কুট প্রতিদিন দিই। ওর অভ্যেস হয়ে গেছে দেওয়া, মানে আসা সে খাবে। যাই হোক, ও বিস্কুট খাক। আর এদেরকে দেওয়াই ভালো। সকালবেলা উঠে ওই মানে এরাই ভালো মানুষের থেকে। মানুষের জন্য যত করবে তত বদনাম পাবে। চলো ও খাক, আমরা যাই। আমাদের এখানে কি সুন্দর পাখি ডাকছে, এত ভালো লাগছে সকালবেলাটা, এত ভালো লাগে কোকিল ডাকে, এত পাখি ডাকে। আর পরিবেশটা কি সুন্দর, এত ভালো লাগে পরিবেশটা। আর এদিকে সূর্য উঠলে এত সুন্দর, সূর্যের এই যে লাল আভাটা পুরো সূর্য সমেত এই পুকুরের জলের মধ্যে পড়ে, এত ভালো লাগে, অপূর্ব লাগে, আমার খুব ভালো লাগে। এখন আমি স্নান টান করে কাজকর্ম সে স্নান টান করে ঠাকুরের পুজো দেবো। আর পুজো দেওয়া হয়ে গেল। শিবরাত্রি, তো শিবরাত্রি উপোস রেখেছি আজকে। এই এখন 10টা বাজে। ভগবানদের সেবা দেওয়া হয়ে গেছে। দেখো আমার গোপালকে সাজিয়েছি, নতুন ড্রেস পরিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে আমি গণেশ ঠাকুরকেও পরিয়েছি স্নান টান করিয়ে, কেন বুধবার তো গণেশ ঠাকুরের দিন। আর এদিকে মহেশ্বরের পঞ্চামৃতে স্নান করিয়েছি, সবাইকে পঞ্চামৃতে স্নান করিয়েছি, করিয়ে মাথায় জল ঢালতে রেডি করে পুজো টুজো দেওয়া হয়ে গেল। আর আজকে আমার রান্না নেই খুব একদমই। আমার বর তো আলু সিদ্ধ ভাত খাবে বলেছে, আমি তো খাবো না, ওই জন্য রান্না বান্না করতে বারণ করেছে। একটা ফ্যান কিনে এনেছে, এই ফ্যানটা না, একটা ফ্যান এই ঘরে ছিল, তো এই ফ্যানটা হঠাৎ করে কয়েলটা জ্বলে গেল, নষ্ট হয়ে গেল ফ্যানটা, সারাতে দিতে হবে। তো একটা ফ্যান কিনে নিয়ে এসছে, এই যে দেখো ফ্যানটা, নতুন ফ্যান কিনে নিয়ে এসছে। তো ওই ফ্যানটা আজকে লাগানো হবে। এখন তাও 12টা বেজে গেছে। কি মানে কোনো কাজই করিনি, কিন্তু কিভাবে বেলা বেড়ে গেল আমি বুঝতেও পারছি না। কোনো কাজই করিনি, শুধু সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আর পুজো দিয়েছি। পুজো দিয়েই উঠতেই 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে। কেন আজকে স্নান টান ওই পঞ্চামৃতে সবাইকে স্নান টান করিয়েছি। তারপরে পুজো তো মানে যেহেতু শিবরাত্রি, সেহেতু একটু নিয়মকানুন করে সব কিছু করতে হয় না, সেই জন্য দেরি হয়ে গেছে। এদিকে ফ্যানটা নিয়ে এসছে, জানি না ফ্যানটা বললো তো ভালো। ফ্যানটা এখন লাগালে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। 1 বছর ফ্যানগুলো না, 1 বছর পর থেকে এদের শুরু হয়ে যায়। এদের যে মানে প্রবলেমটা 1 বছর ঠিকঠাক চলবে, পরে 2 বছর হয়ে যায়, যখন মানে 1 বছর পূর্ণ হয়ে যাবে, তারপর থেকে প্রবলেমটা শুরু হয়ে যায়। তো ওই ঘরে, ওই বড়ো ঘরের ফ্যানটা এ ঘরে দেবে, আর এই নতুন ফ্যানটা বড় ঘরে দেবে। তো মিস্ত্রিকে ডাকতে গেছে, মিস্ত্রি আসুক। 1টা 1:30 বাজে এখন আমি আবার ভগবানকে দ্বিতীয়বার সেবা দিলাম। এই যে ছোটো ছোটো ইয়ে এনেছে, গজা আর বিস্কিট আর মিষ্টি দিয়ে দিয়েছি। পুজো টুজো দিলাম, দিয়ে আমার তো যে খাওয়া নেই, বর জন্য 2টো সিদ্ধ ভাত করেছি। তো সেদ্ধ ভাত ও খাবে, আলু সিদ্ধ ভাত। এখন তো প্রায় 2টো বাজতে যায়, এখন ফ্যান লাগানো ইয়ে চলছে। অঞ্জলি দিচ্ছে এখন, মহিলারা সব মন্দিরের ভিতরে অঞ্জলি দিচ্ছে। তা আগে বলোনি কেন? তা এখন কি সবাই জল ঢেলে দেবে? সেটা আমি কি করে বলবো? 5টা 5:30 নাগাদ যাবে, একেবারে ওখানে বাবাকে পুজো দিয়ে এসে, সোনু বাবাকে পুজো দিয়ে স্বয়ং দিয়ে। এটা ওখানে লাগাবে, ওইটা কেন লাগাবে এখন? এই ফ্যানটাকে, এইটা নতুন ফ্যান, এই নতুন ফ্যানটাকে ঘরের মধ্যে লাগাবে, বড় ঘরে। আর ওই ফ্যানটাকে এখানে নিয়ে আসবে হবে, খুলে এই ফ্যানটাকে যে ওই ঘরে নিয়ে যাওয়া হবে, আর ওই ফ্যানটাকে এখানে নিয়ে আসা হবে। তো ফ্যানটার নাম খোলা চলছে, ফ্যান খুলে নতুন ফ্যানটা সেটিং করা চলছে। আর এখন প্রায় 1:30 বেজে গেছে। হ্যাঁ, 1:30 বেজে গেছে এখন। তো এখন পর্যন্ত ফ্যান রেডি হয়নি, ফ্যান লাগানো চলছে। ফ্যানটা লাগানো হয়ে গেলে বড় স্নান করলে তারপর খেতে দেবো। তো এই করতে করতে আজকে সারাদিন রান্নাবান্না কিছু করিনি, এই করতে করতেই আজকে সারাদিনটা কেটে গেল। কীভাবে কেটে গেলো কী জানি, মানে কাজ থাকলে কাজের মধ্যে কেটে যায়, আজকে কাজ নেই, অকাজেই কেটে গেল। অকাজ নয়, আবার অকাজ, ঘর বাড়ি সব নোংরাও হয়ে গেছে, ঝাঁটফাট দিতে হবে। তা উনি ফ্যান লাগাচ্ছে, একটা ব্লেডগুলো, একটা ব্লেড লাগিয়েছে, আর সব ব্লেডগুলো লাগাবে। খুলে না পড়ে
আমার বড্ড ভয় লাগে ফ্যান আরে চালাতে। আপনার ভয় আমার ভয় নেই। এই 3 নম্বর ব্লেডটা লাগানো চলছে, খুব ভয় লাগে। আর এই ব্লেডটা লাগানো হয়ে গেলে উনি আরেকটা ফ্যান আছে, ওটা দেখবে, দেখে তারপরে দেখা হয়ে গেলে তারপরে উনি গেলে তারপরে ঘর বাড়ি হাঁট দেবো। ঘর বাড়ি তো নোংরা হয়ে পড়ে রয়েছে, তো পরিষ্কার করব। তারপরে বর যাবে চান করতে, চান করে এসে খাবে। তারপরে তারপরে আমি ওই একটু সন্ধে হবে, তারপরে আমি বেরোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আমি এখন জল ঢালতে যাবো বাবার মাথায়। সন্ধেটা পড়লেই যাব। এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সব গুছিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে। আর বড় দিকটা আছে, ডাকছিলাম আমি, তাই একজনকে দিয়ে ডাকাচ্ছিলাম। তো আমি ঢুকেছি, পুজো দিয়ে শিবের মাথায় জল দিচ্ছি, বাবার মাথায়। তো ভিড় হয়েছিল বেশ, লাইন দিয়ে দেওয়ানো হচ্ছিল। তো দিলাম, ভালোই দিয়েছি, মানে ভালো করেই সেবাটা পুজো করতে পেরেছি, মানে মন শান্তি করে সেবাটা আমি করতে পেরেছি। খালি ছিল না, এদিকটা লোকে ভর্তি ছিল। বাবার কাছে প্রার্থনা করলাম, মনের কামনা বাসনা, কষ্ট দুঃখ সব শেয়ার করলাম বাবার সঙ্গে। আর নন্দী বাবাকেও বলে আসলাম যাতে বাবাকে সব কিছু বলে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আর একটু ছবি তুললাম। ছবি আমার বর কিচ্ছু পারে না, কিচ্ছু করতে পারে না। ছবি তুলতে বলেছি, সেই ছবি একটাও তোলেনি, সব ভিডিও করে বসে আছে। তো ছবি ওই আর এখানটা বেশ ভালো করেছে, আমাদের বাড়ির সামনেটা বেশ ভালো করেছে। মন্দিরটা এত সুন্দর করে করেছে, আগে এত সুন্দর ছিল না, ইদানিং খুব সুন্দর করে করেছে। যাই হোক, বাড়িতে আমি ছবি তুলে চলে এসেছি। এসে আমি সাবু মাখা খাবো। বাড়িতে এসেও আমার গোপালকে সন্ধ্যে পুজো দিয়ে আমি ওনাকে সেবা দিয়ে শয়ন করিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সাবু মাখা করছি। তো এইটুকুনি খাবো এখন, খিদে পেয়েছে। দুধ দিয়ে মাখাই না, কারণ দুধ দিয়ে খেলে না প্রচণ্ডভাবে গ্যাস হয়। আর তাছাড়া আমি শিবকে, ভগবানকে আমি দুধ অর্পণ করেছি, তো ওই ওই জন্য দুধ দিয়ে মাখাবো না, এমনিই খাবো। খেয়ে নিয়েছি। দেখো বাড়িতে দূরে, মানে আমার বাড়ির সামনে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে আজকে, মানে শিবরাত্রি উপলক্ষে কত সুন্দর সাজিয়েছে। এমনিতেই ওপরটা লাইট জ্বলে, দেখতে ভালো লাগে। আর শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজিয়েছে, কী যে ভালো লাগছিল। আর এদিকে আমার বর লুচি খাবে, ও বেলা তো কিছু খেতে পারেনি, তাই জন্য বললো যে লুচি আর সাদা আলুর তরকারি করে দাও, 6-7টা লুচি খাবো আর তরকারি খাবো। তো ওর জন্যই করবো, আমি তো আর খাবো না। আজকে আমি ওই সাবু খেয়েছি, সাবু খেয়ে আর শরীরটা খুব ক্লান্ত। উপোস করলে শরীরটা কোনো কাজই থাকে না, অথচ শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে। তো ওই লুচি করে ওকে খাবারটা দিয়ে দেবো। আর এদিকে পাশে সাদা আলুর তরকারি বসিয়েছি আর একটা করাতে, ওই তরকারিটাও ওকে একটু সাদা আলুর তরকারি, একটু মরিচ দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে করি, নুন মিষ্টি দিয়ে ভালো লাগে খেতে। ওটা আমি তো দারুণ পছন্দ করি, আমার দারুণ লাগে এটা খেতে। আমার আলুর তরকারি থেকে ওই সাদা আলুর তরকারি লুচি খেতে ভালো লাগে। আর একটু বেশি করে করেছি, কালকে সকালে একটু খাবো। তো ওকে দিলাম, ওর জন্য বাড়ছি এটা। বেচারা সারাদিন আলু সেদ্ধ ভাত খেয়েছে, কিছু ভালো মন্দ খেতে পারিনি। তা ও খাক, আমি এদিকে শুয়ে পড়বো, কেননা আমার আর শরীর দিচ্ছে না। ও খাক, চলো এখানে গুড নাইট করছি। ও খেয়ে ওকে তুলে রাখবে, আমি শুয়ে পড়ছি। টাটা, গুড নাইট, বাই, সবাই কালকে দেখা।